আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা নোয়াখালীবাসী ভালো নেই, কারণ যে পরিমাণ পানি বাড়তেছে, এই পরিমাণ পানি যদি বাড়তে থাকে তাহলে আমাদের অবস্থা আরও খুবই খারাপ হয়ে যাবে। কারণ নোয়াখালী, লক্ষ্মীপুর, রামগতি, সদর উপজেলা, কুমিল্লা কিছুই ভালো নেই, সব জায়গাতে পানি। কুমিল্লা, তারপরে ফেনী, এদিকে হচ্ছে আপনার বিপদসীমার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন নামাজের বিছানায় বসে, কারণ এই সময় আপনাদের দোয়া আর সহযোগিতা ছাড়া আমাদের আর কিছুই কাম্য না। কারণ আমরা সবাই এখন গৃহবন্দির মতো অবস্থা। তারপরও যেসব সাইডে এখনও পানি কম আছে ওইসব সাইডের মানুষগুলো ভালো আছে, আর যেদিকে পানিগুলো একদম বিপদসীমা অতিক্রম করে গেছে, ঘরের চাল পর্যন্ত পৌঁছে গেছে, ওইসব সাইডের মানুষগুলো ভালো নেই। আলসুন্না ফাউন্ডেশন, তারপরে ছাত্র সমাজ, সরকার যেসব উদ্যোগগুলো নিয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছেন তাদের কাছেও, যারা হতদরিদ্র, একদম দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা নেই, ঘরের ভিতরে পানি, রান্না করার কোনো ব্যবস্থা নেই, দেখে দেখে ত্রাণ সামগ্রীগুলো তাদেরকেই দিবেন। এটা হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে বড় একটা অনুরোধ। কারণ অনেক ফ্যামিলি আছে লুবি মানুষ, তারা খাওয়ার মতো অবস্থাতেও আছে, রান্না করে খাওয়ার মতো তাদের পরিস্থিতিটা ভালো আছে, তারপরেও তারা কি করে ত্রাণ সামগ্রীর জন্য হুমড়ি খেয়ে পড়ে। মনে হয় যে তারা অভাবীর চাইতে আরও অভাবী। এই জিনিসটা খুবই বেদনাদায়ক। অনেক ফ্যামিলি এরকম দেখি, আমার আশপাশেও অনেক মানুষ, হাতে গোনা দুই একজন এরকম আছে, যারা খাওয়ার মতো অবস্থাতে আছে, চলার মতো অবস্থাতে আছে, বাড়িঘরে পানি কম আছে, সব দিক দিয়ে আল্লাহর রহমতে ভালো আছে, তারা এই সব কাজগুলো বেশি করে। আর দেখা গেছে যারা একদম অবস্থা খারাপ, কাজ নাই, কর্ম নাই, চুলের ভিতরে পানি, রান্না করার মতো অবস্থা নাই, ঘরের ভিতরে পানি, তো তারা দেখা গেছে লোকের সামনে কারো কাছে যেতেও পারে না, চাইতেও পারে না। তো ত্রাণ সামগ্রীগুলো আপনারা তাদেরকে দিবেন লিস্ট করে দেখে দেখে। কারণ অনেকে আছে খুবই বাজেভাবে লিস্ট করেন, দেখা গেছে যে খাইতে পারে তাকে দেন, আর যে খাইতে পারে না তাকে দেন না। তো আমি চাই আপনারা এমনভাবে কাজগুলো করবেন যাতে হতদরিদ্র যারা তারাই পায়, আর যারা বিত্তবান আছেন তারাও এগিয়ে আসবেন সরকারের সাথে সাথে। যারা সহযোগিতা করার মতো অবস্থাতে আছেন তারা যেভাবে পারেন সহযোগিতা করবেন, সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি। তারপরে নোয়াখালীতে বেশি প্লাবিত হচ্ছে আপনার কবিরাহাটের এদিকে, বসুরহাট, তারপরে যে আপনার হাসানহাট, ওইসব সাইডের মানুষগুলো বেশি কষ্টে আছে। ফেনীর সাইডে তা ছাগলনাইয়ে, পরশুরামপুর, এসব সাইডের মানুষগুলো বেশি কষ্টে আছে, বেশি মানুষ পানিবন্দী। আপনারা স্পিড বোট নিয়ে তাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা ছাড়া এখন আর কিছুই করার নেই। কারণ আগে মানুষের জীবন বাঁচানটা হচ্ছে সবচেয়ে বড়, আগে তাদের জীবনটা বাঁচান, সেটা হচ্ছে ফরজ। আপনারা কেউ ঘরের মায়া এখন করবেন না, যারা একদম বিপদসীমার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে যাদের ঘরের বা আশপাশে এলাকাগুলোতে, তারা এখন ঘরের মায়া, জিনিসপত্রের মায়া করবেন না। দয়া করে আপনারা আশ্রয় কেন্দ্রে গিয়ে বা বিভিন্ন যে স্কুল প্রতিষ্ঠানগুলো খুলে দিছে ওইখানে গিয়ে আপনারা আশ্রয় নেন, জীবন বাঁচান। জীবন বাঁচানটা হচ্ছে সবচেয়ে বড়। আপনি বেঁচে থাকলে আপনার সব কিছু হবে, আর আপনি যদি নাই থাকেন আপনার কোনো কিছুই করা সম্ভব না। তো সবাই বেঁচে থাকেন, সুস্থ থাকেন। আর যারা গর্ভবতী আছেন তাদেরকে সবচেয়ে ভালো হবে নিরাপদ স্থানে রাখা, কারণ তাদেরকে ঘরে এখন ধরে রাখার সময় নেই। তাদেরকে নিরাপদ স্থানে আপনারা রেখে তারপর সবাইকে উদ্ধার কাজে নামেন বা উদ্ধার করেন, এটাই হচ্ছে আর কি সবচেয়ে বড়। আজকে একটা নোয়াখালীতে একটা দেখলাম, এটা মনে হয় সম্ভবত কবিরাহাটের এদিকে, একটা গর্ভবতী মহিলার আকুতি, সে 9 মাসের প্রেগনেন্ট, তাকে
মানে নিরাপদ স্থানে নেওয়ার জন্য তার কী যে আকুতি, এই জিনিসগুলো খুবই বেদনাদায়ক, খুবই কষ্ট লাগে যখন এসবগুলো দেখি বা শুনি। আবার এক প্রবাসী ভাই পোস্ট করছেন ওনার স্ত্রীদেরকে, সন্তানদেরকে মানে নিরাপদ স্থানে রাখার জন্য। তো যে যেখানে থাকেন নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই হচ্ছে কথা আর কি। তো সবাই নোয়াখালীর জন্য দোয়া করবেন, বেশি বেশি ত্রাণ সামগ্রী নিয়ে সবাই মানে ইয়েদের পাশে দাঁড়ান, বন্যার্তদের পাশে দাঁড়ান। আপনাদের সহযোগিতায় এখন আমাদের বেশি কাম্য, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।